বন্ধুরা আজকে একটা বেড়াতে যাচ্ছি। আজকে কার সাথে বেড়াতে যাচ্ছ? যাচ্ছি বেড়াতে যেতে। ওই তুলে দাও না, গাড়ি আসছে, গাড়ি চলো দেখো। তাড়াতাড়ি রেকর্ড করা হয়েছে? আর মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা মাকে দিয়ে দাও। কালকে রাত্রিবেলার রিওর এই ছোট্ট ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই ভাবলাম শুরুটা হোক ওকে দিয়েই। এখন বাজে ভোর 6:30, সকাল সকাল চা এসে গেছে। আর আমি তোমাদের বলেছিলাম সকালবেলার ভিউটা দেখাবো আমাদের রুম থেকে। এই হলো বরন্তী পাহাড়, একদম জানলা খুলেই চোখের সামনে বরন্তী পাহাড়। গতকাল রাত্রিরে ভীষণ বৃষ্টি হয়েছে, আকাশটা তো মেঘলা আজকে, সকালবেলা একটু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল ভোরের দিকে। আর এখন পরিবেশটা ঠিক এই রকম, যতটাই সুন্দর আর ততটাই মন ছুঁয়ে নিচ্ছে। মহুলবন রিসর্টে আমরা ছিলাম। মহুলবন রিসর্টের এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ। এখানটাও খুব সুন্দর, আর একটু সামান্য হেঁটে গেলেই সামনে পড়বে ড্যাম। এত সুন্দর পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য না এলে তো জানতেই পারতাম না। ওর বাবা ঘুমোচ্ছে, এখনও ঘুম ভাঙেনি তার। আর এদিকে সকালবেলা আমি আর রিও একটু হাঁটতে বেরোলাম রিসর্টের মধ্যেই। ওরও ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম চল আমরা দুজনে জুটি বেঁধে দুজনে একটু মর্নিং ওয়াক করি আর তোমাদেরকে শেয়ার করি মহুলবন রিসর্টের পুরো ভিউটা। এইখানে যে সামনে যে রুমগুলো আছে, আর এই রুমগুলো এখন লোকজন নেই, কারণ 3 তলাটার কাজ হচ্ছে বলে। আর যখন সিজনে তখন কিন্তু আগে থেকে বুকিং না করলে রুম একটু পাওয়া মুশকিল হয়ে যায়। এমনকি থাকা খাওয়া সবই কিন্তু খুব রিজনেবল প্রাইসে আছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:30, ব্রেকফাস্ট করে জাস্ট আমরা বেরোচ্ছি একটু সামনাসামনি ঘুরতে। ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো, তার কারণ হচ্ছে বেশ মেঘলা করে আছে, এইটাই একটা বেশ মজার। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি যখন পুরুলিয়ায় আসে না, এক অদম্য শান্তি অনুভব করে। আজকে অরিত্র, আজকে আমাদের 3 জনেই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, তাই না? ওমা ওইটা জেগে আছে এখনো? অলমোস্ট ঘুম এসে গেছে, এই ব্যথা। আমি শুধু আমার 2 নয়নে দেখছি আর ভাবছি যে পুরুলিয়ার এই সবুজ অরণ্য আর পাথুরে ভূমি যেন এক অপূর্ব লীলাভূমি। ছৌ নাচের ছন্দে কতই না কাহিনী বলে যায়। বাংলার সংস্কৃতি ঐতিহ্য যেন পুরুলিয়ার কোনায় কোনায়। একবার অন্তত এই অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করতে পুরুলিয়ার এসো। বেশ খানিকটা পথ পার হয়ে এলাম, এবার এক জায়গায় দাঁড়ানো হলো একটু চা ব্রেকের জন্য। তো আমি আর গাড়ি থেকে বেরোইনি, রিও ঘুমোচ্ছিল কোলে, তাই অরিত্র আমার জন্য চা আর বিস্কুট এনে দিল। দুধ চাটা ভালোই ছিল। আমরা এখন এসে পৌঁছলাম এক অসাধারণ জায়গায়। এই হলো দামোদর নদী। ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেছে এই দামোদর নদী। আর দামোদর নদীর উপরে এই হলো পাঞ্চেত ড্যাম। অসাধারণ। যেখানে যেখানে বড় বড় শিল্প আর খনি কেন্দ্র গড়ে উঠেছে, এই নদী এক বিরাট অববাহিকা তৈরি করেছে। এখানে একটু ছোট্ট করে কিছু ছবি তুলে নিলাম আমরা 3 জনে মিলে। এইমাত্র আমরা এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ে। যে গাছটার নিচে গাড়িটা রাখা হলো, গাছটার চোখ পড়তেই দেখলাম মৌচাক। রিও বিস্কুট দিয়েছি, তুমি একটা একটা করে ওদেরকে দাও। একটা ধরো, ও দেবে না, ও নিজে খাবে। ওর হাতে আর দেবেন না, আমাকে দিন দাও। দাদু তুমি ওদেরকে একটা দেবে না? দাদু ভাই একটা দিয়ে দাও তো ওদেরকে। দিয়ে দাও, একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও ওদেরকে। দেখ একটা ডগিগুলোকে দে, দেখ দাঁড়িয়ে আছে 3 জনে তোর জন্য দাঁড়িয়ে আছে। ওরা কাঁদবে, একটু পরে কাঁদবে। একটা দিয়ে দাও, ওরা কাঁদবে, আমায় দাও বলবে। একটা দিয়ে দাও, একটা ছুঁড়ে দিয়ে দাও। দাও। গুড, ভেরি গুড। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। তারপর রাজা যা বলে তা অলওয়েজ ঠিক কিনা? ঠিক। তারপর আরেকটা রাজার একবার, উদয়ন পণ্ডিতের একবার।
এই উক্ত ডায়লগগুলো বলতে গেলে সত্যি এখনও গা যেন শিহরণ করে ওঠে। এই হলো সেই বিখ্যাত জায়গা জয়চণ্ডী পাহাড়, বাংলার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের একদম কাছেই অবস্থিত। এই হলো আমাদের সেই বাঙালির হীরকের রাজ্য। সত্যজিৎ রায় যখন হীরক রাজার দেশে শুটিং করেছিলেন তখন তিনি এখানে বেশ কিছুদিন ছিলেন। এই জয়চণ্ডী পাহাড়েই বেশ 500টা মতো সিঁড়ি ওপরে গেলেই একটা মা চণ্ডীর মন্দির আছে, খুব সুন্দর। যদিও আমরা যেতে পারলাম না, কারণ রিওকে নিয়ে আমাদের পক্ষে পসিবল হলো না। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট। আমরা এইমাত্র জয়চণ্ডী পাহাড় থেকে বেরোলাম। একটাই কথা বলার জন্য ওর ভিডিওটায় আমি শ্যুট করছি যে পুরুলিয়া কিন্তু খুব সুন্দর। পুরুলিয়াকে কিন্তু ঠিকভাবে প্রমোট করা হচ্ছে না পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ বা কারুর পক্ষ থেকে। তো পুরুলিয়ার পর্যটন বিভাগকে আরও ভালো করে প্রমোট করুন, তাহলে কিন্তু এখানকার লোকেরা আরও ভালোভাবে থাকতে পারবে, জীবনযাপন করতে পারবে, অর্থনৈতিকভাবে আরও উন্নতি হবে এবং আমরা প্রচুর বিদেশি ট্যুরিস্টও টানতে পারি, কারণ এত সুন্দর এখানে জায়গা আছে, জিনিসপত্র আছে। তো আমরা একটা ঠিক করেছি, আমরা একটা হ্যাশট্যাগ চালু করছি, প্রমোট পুরুলিয়া। আপনারাও সেখানে যোগ দিন এবং যদি কেউ পুরুলিয়া এসে থাকেন বা ঘুরতে বেড়াতে পারে ভবিষ্যতে আসেন, তাহলে এই হ্যাশট্যাগ প্রমোট পুরুলিয়া এটাই কিন্তু অবশ্যই মেনশন করবেন নিজেদের ছবি এবং নিজেদের ভিডিওর নিচে। জানি না আদৌ কিছু হবে কি হবে না, কিন্তু আমাদের চেষ্টা তো করে যেতেই হবে, বলুন। আর এখন আমরা যাচ্ছি গড়পঞ্চকোটের দিকে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব, এখানে গিয়ে দেখা হবে। আরও একটি ঐতিহাসিক স্থান হলো পুরুলিয়া জেলায় এই গড়পঞ্চকোট। এখানে এলে বুঝতে পারবে 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজাদের নির্মিত দুর্গের ধ্বংসাবশেষের চিহ্ন। কাশীপুর রাজ পরিবারের সদস্যরা যারা আছেন তারা কিন্তু এই পঞ্চকোট রাজ পরিবারেরই উত্তরসূরি। ছোটবেলায় বাচ্চাদেরকে বর্গীদের গল্প শুনিয়ে মা দিদারা ভয় দেখাতো না, আজও সেই ক্ষতচিহ্ন কিন্তু রয়ে গেছে গড়পঞ্চকোটে। অষ্টাদশ শতকে বর্গীরা যখন বাংলায় ত্রাস সঞ্চার করে, সে সময় বাংলায় তো অনেক ক্ষতি হয়েছিল। আর এই ছেলেটি নিজে হাতে বানিয়েছে এই খেজুর পাতা দিয়ে পেনের স্ট্যান্ড। আমার ভারী পছন্দ হলো, আর ওকেও কিছুটা সাহায্য করতে পারলাম। এটা আমি নিলাম, এখানতে এটা শুকিয়ে যাবে বাড়িতে, কিন্তু তাও নিলাম। ক্রিকেট খেলা করছে বাবাই, ভয় পাচ্ছে না তো? ভয় লাগছে না তো? ভয় লাগছে? চারিদিকটা অন্ধকার, গাছমসবের ব্যাপার না একটা? একদম চারিদিকটা অন্ধকার। একটুখানি ওই পাহাড়ের উপরে চাঁদটা দেখা। হ্যাঁ, এই হচ্ছে রিসর্ট, সেটাকে দেখ। এই হচ্ছে আমাদের রিসর্ট, এই হচ্ছে মেন গেট, আর এদিকে অন্ধকারে আদৌ কিছু দেখা যাবে কিনা বুঝতে পারছি না, বাট এই যে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদের নিচেই পাহাড়টা, বাট এখানে এই ক্যামেরায় ধরতে পারছে না। এখন বাজে রাত্রির 10টা। ডিনার দিয়ে দিয়েছে, আজকেও বলেছিলাম ভাত দিতে, তাই রাতে ছিল চিকেন আর ভাত। দুপুরের লাঞ্চটা তো আমরা বাইরেই করেছিলাম। তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি যে চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে, সাথে সেদ্ধটাও খুব ভালো হয়েছে। আজকের কিছু কিছু মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে খুব শিগগিরই আমারই চ্যানেলের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।